বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মুবারক। আশা করছি সবাই ভালো আছেন। সবার দিনকাল ভালো যাচ্ছে। রোজা সবার খুব ভালো যাচ্ছে। তো বরাবরের মতো আজকেও ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো যারা ইউরোপের শ্রেণীভুক্ত দেশ বুলগেরিয়াতে যেতে যাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বুলগেরিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা। ঠিক আছে? তো ইতিপূর্বে আমার দু একটি ভিডিও দেখেছেন। বুলগেরিয়া নিয়ে আমি কথা বলেছি। মাঝে, মাঝে বুলগেরিয়ার অফার আমাদের কাছে আসে। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। বুলগেরিয়া ওয়ার্ক পয়েন্টের জন্য আমাদের ২ জন ল্যাব টেকনিশিয়ান দরকার, বেশি না। এটা মাত্র ২টি সিট রয়েছে আমাদের কাছে। ল্যাব টেকনিশিয়ান, ঠিক আছে? এখানে স্যালারি হবে ৭০০ ইউরো এবং সাথে ওভারটাইম থাকবে। ঠিক আছে? আর আপনার ওভারটাইমের যে পেমেন্টটা সেটা আপনার বুলগেরিয়ার লেবার ল অনুযায়ী পাবেন। কোম্পানির পক্ষ থেকে কি ফ্রি পাবেন? কোম্পানির পক্ষ থেকে আপনি বাসস্থান এবং আপনার ট্রান্সপোর্টেশন, বাসস্থান এবং ট্রান্সপোর্টেশন এই ২ টা জিনিস ফ্রি পাবেন। বাসস্থান এবং ট্রান্সপোর্টেশন, যাতায়াত এবং বাসস্থান থাকার যে জায়গাটা, এটা কোম্পানির পক্ষ থেকে ফ্রি পাবেন। বাৎসরিক যে ছুটিটা আছে সেটা আপনার বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন, ঠিক আছে? সেখানে হয়তো আপনাকে ১ বছর পরে আসা যাওয়ার ছুটি দিবে ১ মাসের জন্য অথবা ২ বছর পরে দিবে। সেটা আপনি কোম্পানিতে যাওয়ার পরেই সেখানে আসলে বুঝতে পারবেন। বা এছাড়াও আপনি গুগল থেকে আপনি ইনফরমেশনটা নিয়ে নিতে পারেন যে অ্যাজ পার বুলগেরিয়ান লেবার ল হিসেবে কোম্পানির যে স্টাফরা রয়েছে তারা কী, কী ধরনের ফ্যাসিলিটিস পেয়ে থাকে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে ওভারটাইমের যে ব্যাপারটা, ওভারটাইমের পেমেন্ট আমি আগে বললাম যে ওভারটাইমের যে পেমেন্টটা সেটা আপনার সেটাও বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন। সেটা আপনারা জানেন যে ইউরোপের দেশগুলোতে কিন্তু ঘন্টা হিসেবে পেমেন্ট করা হয়, ঠিক আছে? সবসময় তো ওভারটাইম হবে না, বাট যখন ওই ওভারটাইম হবে তখন কিন্তু আপনি বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী আপনার পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর সেই মেডিকেল এবং ইন্স্যুরেন্স যে ব্যাপারটা, মেডিকেল এবং আপনার মেডিকেল ট্রিটমেন্ট এবং ইন্স্যুরেন্স যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার কোম্পানির পলিসি অনুযায়ী পাবেন। সেটা বুলগেরিয়া অনুযায়ী পাবেন না, সেটা কোম্পানির পলিসি অনুযায়ী পাবেন। আর ফুড অ্যালাউন্স, যেটা আপনার খাবারের যে খরচটা, ঠিক আছে? থাকার জন্য পাশাপাশি কিন্তু খাবারের খরচটা ব্যাপারটাও চলে আসে যে ভাই কোম্পানির পক্ষ থেকে আমরা কী, কী সুযোগ সুবিধা থাকা খাওয়া কোম্পানি প্রোভাইড করবে কিনা, ঠিক আছে? সেটা বলবো যে কোম্পানির থাকা খাওয়ার যে ব্যাপারটা, থাকা খাওয়ার ব্যাপারটা অবশ্যই থাকার ব্যাপারটা কোম্পানি অবশ্যই ফ্রি দিবে। খাওয়ার ব্যাপারটা, খাওয়ার জন্য কোম্পানি তো খাওয়ার ব্যবস্থা করে দিবে না, বাট ১০০ ইউরো প্রত্যেক মাসে আপনাকে প্রদান করা হয় আপনার খাবারের জন্য। হয়তো সেটা আপনি সিঙ্গেল খেলে হয়তো একটু কষ্ট হয়ে যাবে, বাট আপনারা যদি শেয়ারিংয়ে ২ জন ৪ জন মিলে যদি রান্না করে খান, সেক্ষেত্রে কিন্তু আপনার ১০০ ইউরোর মধ্যে খাবার খরচ হয়ে যাবে। এবং আপনারা অনেকেই তো জানেন না, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু বুলগেরিয়াতে আপনার খাবারের খরচটা কিন্তু, বা অন্যান্য খাবারের খরচ বা অন্যান্য আনুষঙ্গিক খরচের যে ব্যাপারটা সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু যেহেতু এখানে স্যালারি কম, ইনকাম কম, এখানে খরচটাও কম, ঠিক আছে? সো এটা কোনো বড় একটা ইস্যু হবে না, ঠিক আছে? আর ওখানে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা, অবশ্যই আপনাকে মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি জানতে হবে। ইন্টারমিডিয়েট লেভেল বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে যারা মোটামুটি ইন্টারমিডিয়েট পাস, তারা এখানে আবেদন করলে সবথেকে বেশি ভালো হয়, ঠিক আছে? মোটামুটি যেন আপনি সেখানে তাদের সাথে কথাবার্তা বলতে পারেন। বুলগেরিয়ান লোকেরা কিন্তু বুলগেরিয়ান পাশাপাশি ইংরেজি ভাষায়ও কথা বলতে পারে। সো আপনারা কিন্তু যদি মোটামুটি ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো থাকে, তাহলে কিন্তু আপনার সেখানে কাজ করতে খুব একটা কষ্ট হবে না। আর আপনার হাতে কিন্তু একটু পর্যাপ্ত সময় আছে। মোটামুটি আপনার ভিসা প্রসেসিং যে টাইমটা, অর্থাৎ মোটামুটি ৫ থেকে ৬ মাস সময় লাগবে। বা এর থেকে ২-১ মাস কম বেশি লাগতে পারে। বেশি লাগবে, কম লাগবে না। ৫-৬ মাস আপনি ধরে রাখবেন। ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে আপনি আবেদন করেছেন। ৬ মাস যদি আপনার সময় না লাগে তাহলে কি লাগবে? অবশ্যই ৬ মাস আপনাকে ধরে রাখতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৬ থেকে ৬ মাস থেকে শুরু করে ১ বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? পাসপোর্টের মেয়াদ কম থাকলে হবে না। আর আপনার যে সময়টা মোটামুটি থাকবে, যে আপনার এই ভিসা প্রসেসিং টাইমটা যে সময়টা থাকবে, এই সময়টাতে আপনি চেষ্টা করবেন আপনার ইংলিশ স্কিলটাকে প্র্যাকটিস করে আপনার স্কিলটাকে ডেভেলপ করার জন্য। বর্তমানে ইংলিশ শেখার জন্য কিন্তু কোচিং সেন্টারের দরকার হয় না। আপনি বাসায় বসে ইউটিউব দেখে কিন্তু আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু অনেকটা বড় আ মাধ্যম আপনার জন্য হতে পারে। ঠিক আছে? তো এখন আসি যে আমরা কি করি? আমরা বিভিন্ন এজেন্সির মানে Facebook, YouTube, TikTok এর বিভিন্ন এজেন্সির ভিডিও দেখি। বিভিন্ন এজেন্সির নাম্বার নেই। ঠিক আছে? ৪০ টা, ৫০ টা, ১০০ টা, ২০০ টা এজেন্সির নাম্বার নিয়ে বিভিন্ন এজেন্সিতে ফোন দেই। আর দরদাম করি। কাঁচা বাজারের মতো দরদাম করি। ঠিক আছে? দেখার চেষ্টা করি যেটা কম হবে সেটা, বা যেটা সুইটেবল মনে হবে, যেটা মুখরোচক অফার হবে। ঠিক আছে? সবকিছু অনেক ইজিলি পাওয়া যাবে। সেখানে আমরা আবেদন করব, বা সেখানে আমরা দেখা করব, সেখানে আমরা ফোন দেব। এভাবেই কিন্তু আপনারা ধরা খান। ঠিক আছে? আমি বলি যে আপনারা সত্যিটা যাচাই করার জন্য আপনারা প্রত্যেকটা অফিস ভিজিট করবেন। যারা সঠিকভাবে কাজ করবে তারা আপনাকে অফিসে ইনভাইট করবে। ঠিক আছে?
আপনাদের কাছ থেকে পেমেন্ট কিন্তু অফিসিয়ালি সিস্টেমে নেবে, প্রপার ডকুমেন্টস আপনাকে দেবে, প্রপার ডকুমেন্টস আপনাকে সাবমিট করবে, প্রপার ওয়ার্ক পারমিট এটা আসবে, ওয়ার্ক পারমিট আসুক, আপনার অফার লেটার আসুক, যেটাই আপনার আসুক কেন সেটা আপনার সাথে শেয়ার করবে, আপনার সাথে কোনো ধরনের ইনফরমেশন হাইড করবে না, ঠিক আছে? আপনাদের সাথে ওপেনলি কথা বলবে, কোনো মুখরোচক অফার দিবে না, ঠিক আছে? আমি কোনো মুখরোচক অফার কখনো দিই না, আমার কথাগুলো মানুষের কাছে তিতা মনে হয়, ঠিক আছে? আমার আসলে মাইন্ড করবেন না প্লিজ, আসলে আমি আমার কথাগুলোর মধ্যে কিন্তু যেহেতু আমি গ্রামের ছেলে, আমার কথাগুলোর মধ্যে আমার আঞ্চলিক ভাষার টান চলে আসে, ঠিক আছে? সো আমার কথা অনেকের ভালো লাগে না, কারণ আমি আসলে মুখরোচক অফার দিতে পারি না, কোনো ফেক ইনফরমেশন দিতে পারি না। আমি চেষ্টা করি আপনাদের সাথে মানে যেটা রিয়েলিটি সেটা সরাসরি প্রকাশ করার জন্য। অনেকে ভালো মন্দ কমেন্টস করে, আবিজাবি কমেন্টস করে, তো যারা ভালো মন্দ কমেন্টস করে তারা আসলে তাদের মানে ওই যে কথা আছে না, ব্যবহারে বংশের পরিচয়, তারা বংশের পরিচয়টা দিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আমি আবার বলে দিচ্ছি, যারা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা আবেদন করতে চান তারা সরাসরি অফিস ভিজিট করবে। যদি সরাসরি অফিস ভিজিট না করতে পারেন তাহলে আমি বলবো যে আপনি ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা এই ভিডিও দেখা থেকে দূরে থাকেন, ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা থেকে দূরে থাকেন, বাসায় বসে থাকেন, ঘরে বসে বসে ইউটিউব, ফেসবুক, টিকটকের ভিডিও স্ক্রল করতে থাকেন। এই স্ক্রল করতে করতে আপনার 2 বছর, 4 বছর, 5 বছর সময় পার হয়ে যাবে, আপনার ইউরোপে যাওয়া হবে না। বাট যারাই সেখানে গিয়ে পৌঁছেছে, ইতিপূর্বে যারাই সেখানে গিয়ে পৌঁছেছে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু তারা চেষ্টা করেছে, যতক্ষণ না পর্যন্ত আপনার ভিসা আপনার হাতে চলে আসে ততক্ষণ পর্যন্ত আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি থেমে যান তাহলে কিন্তু আপনি মানে সাকসেসফুলি ভিসা হাতে পাবেন। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর বিদেশে যেতে হলে বা ইউরোপীয় ওয়ার্ক পারমিট যেতে হলে যেতে আমাদের এই মাধ্যমেই যেতে হয়, ঠিক আছে? কোনো একটা এজেন্টের সাপোর্ট নিতে হয়। তো আপনাকে অবশ্যই কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে। আপনি ট্রাস্ট করবেন, তার আগে তাদেরকে ভেরিফাই করবেন, এবং আপনার জন্য আপনি পেমেন্ট করার পূর্বে আপনার জন্য আপনার একটা স্ট্যাম্প করে নেবেন, এবং আপনি সঠিক নিয়মে আপনার সঠিক ডকুমেন্টস আপনি নিবেন কোম্পানির পক্ষ থেকে। আপনার সঠিক ডকুমেন্টস দিবেন, সঠিকভাবে প্রিপারেশন নেবেন ইন্টারভিউ দেওয়ার জন্য। তাহলেই কিন্তু আপনি সফলভাবে সাকসেসফুলি আপনি ভিসা পেতে পারেন, ঠিক আছে? আপনার কাছে সঠিক গাইডলাইন থাকতে হবে, ঠিক আছে? যে সমস্ত এজেন্সিগুলো মুখরোচক অফার দেয় তারা কিন্তু সঠিক গাইডলাইন আপনাদেরকে দেয় না। আপনারা সঠিক গাইডলাইন কখনো পান না। সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কিন্তু বিভিন্ন এজেন্সিতে যেয়ে সুন্দর সুন্দর মুখরোচক অফার দেখে আপনারা সেখানে প্রতারিত হন এবং পরে কান্নাকাটি করেন, টাকা পয়সা যায়, কোনো ধরনের এভিডেন্স থাকে না, কোনো ধরনের প্রুফ থাকে না, সে টাকা রিকভার করানোর কোনো অপশন থাকে না। আপনার কাছে যদি সঠিক ডকুমেন্টস না থাকে তাহলে আপনি সেই টাকাটা, যদি আপনার কোনো কাজ না হয়, ভিসাটা না হয়, সেক্ষেত্রে আপনি সেই টাকাটা কীভাবে রিকভার করবেন? আমার অনেক ভিডিওতে আমি কথা বলেছি যে আপনারা অবশ্যই প্রপার গাইডলাইন জেনে তারপরে আপনি ইউরোপের জন্য আবেদন করবেন, ঠিক আছে? মুখরোচক অফার দেখলে কিন্তু আবেদন করবেন না যে ভাই ইউরোপের 29টা দেশ, সেনজেনভুক্ত 29টা দেশ আছে, নন সেনজেনভুক্ত আরও প্রায় 10-15টা দেশ আছে, ঠিক আছে? খালি অফার দিলেই হলো? আপনাকে জানতে হবে না সে দেশের ভিসাটা হবে কিনা, বাংলাদেশ থেকে হবে কিনা, বাংলাদেশ থেকে ইতিপূর্বে কেউ গেছে কিনা, এ দেশের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক আছে কিনা, তাদের এম্বাসি বাংলাদেশে আছে কিনা, বাংলাদেশ থেকে আবেদন করতে হলে বাংলাদেশ থেকে করা যাবে, নাকি ইন্ডিয়াতে যেতে হবে, নাকি অন্য কোনো দেশে হয়ে আমাদেরকে এম্বাসি ফেস করা লাগবে? তো এগুলো সব কিছু সঠিকভাবে জেনে শুনে বুঝে তারপর আপনাকে আবেদন করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, আমার বুলগেরিয়ার এই অফারটি মাত্র দুইজন আমাদের লোক লাগবে। আচ্ছা, যে ল্যাব টেকনিশিয়ান, স্যালারি হবে 700 ইউরো প্লাস ওভারটাইম পেমেন্ট আপনি বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন, অ্যাজ পার বুলগেরিয়ান লেবার ল। বাৎসরিক ছুটি সেটা আপনি অ্যাজ পার বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন। বাসস্থান এবং যাতায়াত ট্রান্সপোর্টেশন সেটা কোম্পানির পক্ষ থেকে একদম ফ্রি আপনাকে প্রদান করা হবে। মেডিকেল প্লাস ইন্স্যুরেন্স এটা কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে ফ্রি প্রদান করা হবে। ফুড অ্যালাউন্স সেখানে আপনাকে 100 ইউরো প্রত্যেক মাসে 100 ইউরো করে প্রদান করা হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল এটা কিন্তু স্পেশালি লেখা আছে, কেননা আপনার দরকার। ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার অবশ্যই মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি আপনার জানা লাগবে, ঠিক আছে? যদি একদম লেভেল 0 থাকেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনার যদি মোটামুটি মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি আপনার স্কিলটাকেও কিন্তু এই সময়টা 3 মাস বা 6 মাস যে ভিসা প্রসেসিংয়ে যে ব্যাপারটা সময়টা থাকে, এটার মধ্যে এই সময়টা কিন্তু আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করে নিতে পারেন, ঠিক আছে? তো সমস্যা নেই, অবশ্যই যোগাযোগ করবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমার ভিডিওতে দেওয়া, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য বেশ মোটামুটি আমাদের কাছে প্রায় 15 থেকে 20টি কাজের, বিভিন্ন ক্যাটাগরির কাজের কিন্তু ডিমান্ড লেটার আমাদের কাছে বর্তমানে হাতে এসেছে। আমি এগুলো সব সেখান থেকে কালেক্ট করে আমি হাতে লিখে নিজে বোঝার জন্য, আমি তো চাইলে আমার ওই ডিমান্ড লেটার দেখে আপনাদেরকে বলতে পারতাম, আমি দেখেছি নিজে হাতে লিখে
ভালোভাবে আগে বুঝে শুনে তারপর আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করতেছি। আমি কখনো কোনো মুখরোচক অফার দেই না। আপনারা সরাসরি যোগাযোগ করবেন। শর্টকাটে কোনো কিছু হয় না। ইউরোপের জন্য শর্টকাটের রাস্তা পাবেন না। যদি আমার কাছে কোনো ভিসা গ্যারান্টি পাবেন না। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে এম্বাসি পর্যন্ত নিয়ে যাওয়া এবং এম্বাসিতে যেন আপনি সাকসেসফুলি ভিসাটি নিয়ে আসতে পারেন, যেটা আমার কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে স্পেশাল গাইড দেওয়া হবে এবং স্পেশালভাবে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে যেন আপনি সাকসেসফুলি ভিসাটি এম্বাসি থেকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? এতটুকু এই 100% সাপোর্টটি কিন্তু আপনারা আমাদের কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন। যেন আপনি খালি হাতে এম্বাসি থেকে আপনাকে ফেরত আসতে না হয়। সো আপনারা যারা ভিসা গ্যারান্টি চান, যে সমস্ত এজেন্সি বলে যে এম্বাসিতে আমাদের লোক আছে, আমরা কন্ট্রাক্টের মাধ্যমে ভিসা করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, এই ধরনের কোনো অপশন কিন্তু কোনো এজেন্সি থাকে না। ঠিক আছে? এম্বাসি যে দেশের এম্বাসি সে দেশের সরকারের নিয়ম অনুযায়ী চলে। আমাদের দেশের সরকারের নিয়ম অনুযায়ী চলে না বা সেখানে কোনো সিস্টেম থাকে না। তো যাই হোক, আপনারা যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন, প্রকৃতপক্ষে একটি সেনজেনভুক্ত কান্ট্রিতে আবেদন করতে যাচ্ছেন, তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন। আমি আবার বলে দিচ্ছি যে কোনো লেনদেন সংক্রান্ত কোনো ধরনের তথ্যের জন্য, টাকা পয়সা বিষয়ের জন্য কোনো ধরনের তথ্যের জন্য আমাকে কাইন্ডলি ফোন দেবেন না। ঠিক আছে? যারা শুধুমাত্র রিয়েল ক্যান্ডিডেট আছেন, অফিস অ্যাড্রেসের জন্য, কাজের ডিটেলসের জন্য আপনারা জানতে চান, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো, বলে দেবো। এবং তারা সরাসরি অফিসে আসবেন, কথা বলবেন। যদি আপনাদের আমাদের কোম্পানি ভেরিফাই করবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারপর আপনি আবেদন করবেন। ঠিক আছে? যদি আপনি রিয়েল ক্যান্ডিডেট না হন, তাদেরকে বলবো যে ভাই আমার ভিডিও থেকে 100 হাত দূরে থাকেন, আমার ভিডিও দেখার দরকার নাই, ভিডিও দেখে উল্টাপাল্টা কমেন্টস করার দরকার নেই। আর আমি মুখরোচক অফার দিতে পারি না। সো আমার অফারগুলো আপনাদের কাছে ভালো লাগবে না। যারা প্রকৃতপক্ষে আম সময় হাতে সময় আছে এবং আপনার পাসপোর্টের সময় আছে, আপনার মনে ধৈর্য আছে, আপনি সাকসেসফুলি ইউরোপের দেশে যেতে চান, তারা শুধু আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ঠিক আছে? আমি ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে বলেছি, আমি এখনও বলছি, আমি সবসময় বলব যে আপনাদেরকে আমি ওই ধরনের অফার দিতে পারবো না, কোনো মুখরোচক অফার দিতে পারবো না। যতটুকু রিয়েল, যতটুকু আপনার ট্রাস্ট, যতটুকু ইনফরমেশন আমি দেই আপনাদেরকে ট্রাস্ট করার মতো, এবং আমি অনেস্টলিভাবে চেষ্টা করি আপনাদেরকে রাইট ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক আছে? যেটা আপনাদের জন্য কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। যারা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বুলগেরিয়াতে যেতে চান, বুলগেরিয়া একটি সেনজেনভুক্ত কান্ট্রি, তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। অফিস অ্যাড্রেসের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ সকলকে যারা ভিডিওটি দেখছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দেবেন। আপনার এটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাইয়ের, কোনো একটি বোনের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে। আমাদের কাছে বর্তমানে বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য যে সমস্ত অফারগুলো রয়েছে, এই অফারগুলো কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। ঠিক আছে? বেশ অনেকগুলো অফার কিন্তু আমাদের কাছে এসেছে। এই মুহূর্তে আমাদের কাছে প্রায় 20টি ক্যাটেগরির কাজের অফার কিন্তু আমাদের কাছে রয়েছে। কোনোটায় 10 জন লাগবে, কোনোটায় 20 জন লাগবে, কোনোটায় 5 জন লাগবে, কোনোটায় 2 জন লাগবে। সো আপনারা যারা মোটামুটি লেভেলের শিক্ষিত আছেন, যারা বিভিন্ন ধরনের সেক্টরে কাজ জানা আছে, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য। আর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।